ভিতরে আসো। ভয় কি আছে? উপরে যেতে হবে না? ধরেন চলো প্লিজ। আমি মনীষা, তুমি নিশ্চয়ই সুচি, অভ্রের বউ, তাই না? বাহ, কি ভারী মিষ্টি দেখতে তুমি। আই এম সরি, অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারলাম না। আরে বোকামে, এই শহরের কজনকে তুমি চেনো যে আমাকে চিনবে? না, বলছিলাম অ্যাকচুয়ালি আপনাকে তার মানে তুমি বলতে চাইছো যে অভ্রের মুখে তুমি এই নামটা কখনোই শোনোনি, এই তো? হ্যাঁ। অপ্রস্তুত হবার কোনো কারণ নেই। আমি তোমার বরের তেমন কোনো বন্ধু ছিলাম না যে যার নামটা তুমি তোমার বরের কাছে শুনবে। আর ছোট্ট একটা শহর, এই শহরে সবার মধ্যে হৃদ্যতা না থাকলেও একজন আরেকজনকে অন্তত চেনে, এটা কিন্তু সত্যি। আচ্ছা, তুমি তো বিদেশে বড় হয়েছো, তাই না? তাহলে যান্ত্রিকতা কি তোমাকে নিশ্চয়ই শেখাতে হবে না? বাহ, ইন্টারেস্টিং তো। আপনি আমার বরের তেমন কোনো বন্ধু ছিলেন না, কিন্তু তার ওয়াইফের ব্যাপারে এত খবর জানেন। আসলে আমি এদিক তেদিক থাকি তো, তাই পুরনো সবারই একটু খোঁজ খবর নিই। ছি ছি ছি, আমি কত স্টুপিড, আপনাকে দাঁড় করে রেখে কথা বলছি। ভিতরে বসুন। ওকে। সরি, বসুন না। থ্যাংক ইউ। আপনি একটু বসুন, আমি একটু ঠিক হয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি দুপুরে লাঞ্চের পরে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনি অনেকক্ষণ ধরে বেল দিচ্ছিলেন? না না, একদমই না। অলরাইট, বসেন, আমি আসছি। আসলে তোমাকে বেশ মিষ্টি লাগছিল, এখন আরো সুন্দর দেখাচ্ছে। আপনি না একটু বেশি বাড়িয়ে বলছেন। কেন? অভ্র তোমাকে বলেনি তুমি যে অনেক সুন্দর? আচ্ছা বাদ দিন, আপনার কথা বলুন। কি করেন? বিয়ে করেছেন? এমা কেন, আমাকে কি বুড়ি বুড়ি লাগছে নাকি? আমি কি তাই বললাম? না না, ব্যাপারটা কিন্তু তা না। আমি প্রথম থেকে তোমাকে তুমি করে বলছি, আর তুমি শুরু থেকে আমাকে আপনি আপনি করে বলছো। ওকে, আমার কোনো প্রবলেম নেই আপনাকে তোমাকে তুমি করে বলতে। আসলে ব্যাপারটা কি জানো তো, তোমরা হচ্ছে ইউএর দেশের লোক, আপনি তুমি তুই তোমাদের একই কথা। ইউএর দেশের লোক বলে মানুষ মনে করে যে আমাদের মধ্যে ইমোশনটা কম। আসলে কি জানো, আমাদের মধ্যে ইমোশনটা অনেক বেশি তোমাদের থেকে। কাজ আমরা অনেক ব্যস্ততা ফেস করি, সো নিজেকে সামলাতে পারি। হয়তো বা। আচ্ছা, তোমার আর অভ্রর সম্পর্কটা কেমন করে হয়েছিল বলো তো? আচ্ছা, তুমি কফি বা চা খাবে? না থ্যাংক ইউ, আমি চা কফি কিছু খাবো না। অনেক গরম লাগছে তাই না? তোমার জন্য ঠান্ডা কিছু এনে দিই? আম সরি, এই রুমটা এসি লাগানো হয়নি। তোমার কষ্ট হচ্ছে? আমার গরমে কোনো প্রবলেম হয় না, ঠান্ডাও আমি সহ্য করতে পারি। আর খাবো না কিছু, ধন্যবাদ। আমার না খুব বাজে একটা অভ্যাস আছে, ব্ল্যাক কফি। দিনে 5-6 বার খাই। তুমি একটু বসো, আমার জন্য একটা কফি নিয়ে আসি। বসো। আমি কিন্তু একাই কফি খাচ্ছি। সত্যি তুমি কিছু খাবে না? আচ্ছা শোনো, অভ্র আর আমার কাহিনী বলি তোমাকে।
আমি তো ছোট থেকে লন্ডনে ছিলাম। বাবা লন্ডনেই বিজনেস করতো। অ্যাকচুয়ালি দাদা বাড়ি ঢাকায় ছিল দেখে বছরে 1-2 বার আসা হতো। আর এই কারণেই বাঙালি কালচার কখনোই ভুলিনি। আর যখনই আমি দেশে আসতাম প্রায় আমি শাড়ি পরতাম, আর দাদি সবসময় চাইতেন আমি হাত দিয়ে ভাত খাই। এই তো জানো, এখানে ইন্ডিয়ান বাংলাদেশি অনেক পার্টি হতো, ওখানে আমি শাড়ি পরতাম। অ্যান্ড একদিন একটা ইন্ডিয়ান পার্টিতে অব্রুর সাথে আমার দেখা হলো। অ্যান্ড মজার কথা কি জানো, ও আমাকে ভেবেছিল আমি ইন্ডিয়ান, কাজ আমি হিন্দিতে কথা বলছিলাম। আর ও হিন্দি বাংলা উর্দু মিলিয়ে এমন একটা ভাষায় কথা বলছিল। আমি তো ভাবলাম ও হয়তো ইন্ডিয়ান অন্য কোনো প্রদেশের লোক বোধহয়, তাই নিজেকে গুটিয়ে নিলাম। তারপর কি হলো? তারপর আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ও আমাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। তারপরে তো দুজনকে জানাজানি, ভালো লাগালাগি, ভালোবাসাবাসি, এই তো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার কথা বলো, তোমার গল্প শুনি। তুমি কিন্তু বেশ গুছিয়ে বাংলা বলো। প্র্যাকটিস, বুঝলে, প্র্যাকটিস। তোমার সাথে তো আজই দেখা হলো, আই মিন কিছুক্ষণ আগেই দেখা হলো, কিন্তু জানো কি মনে হচ্ছে? তোমাকে অনেক আপন মনে হচ্ছে, মনে হয় অনেক দিন ধরে তোমাকে চিনি। সত্যি তাই মনে হচ্ছে? হচ্ছে। এবার কিন্তু আমি তোমার গল্প শুনতে চাই, তোমার গল্প বলো। আমার তেমন কোনো গল্প নেই, এখানে আমি একাই থাকি। তোমাকে আবারও সেম কোয়েশ্চেন করছি, বিয়ে করনি? না, সেটা করা হয়নি। একজনকে ভালোবাসতাম, সেই ভালোবাসার মানুষকে পাইনি, তাই বিয়েও করিনি। আই এম সো সরি, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়ে দিলাম। আরে না না, ঠিক আছে। এই অব্র তো আজ রাতে বাড়ি ফিরবে না, তাই না? ওহ মা, তুমি কি করে জানলে? তুমি কি সিআইডি নাকি বলো তো? জানতে হয়, জানতে হয়। রাতে একা থাকবে, ভয় করবে না তো? আমার না অ্যাকচুয়ালি ভয় ডর বলতে কিছুই নেই। আমাকে নিয়ে অভ্র ভয় করে। সকালে একটা বুয়া আসে, কাজ করে দিয়ে চলে যায়। ওকে বলেছে রাতে আজকে আমার সাথে থাকতে, ও কাল সকালে চলে আসবে। আচ্ছা সুচি, অভ্র তোমাকে অনেক ভালোবাসে? অনেক ভালোবাসে। এই তোমরা এখানে থাকবে কতদিন? অ্যাকচুয়ালি অভ্র একটা প্রজেক্ট নিয়ে এসেছে, এই তো মাস 6 তো থাকবোই, দেন আবার লন্ডনে ব্যাক করবো। ওখানে কি সেটেল হবে? অ্যাকচুয়ালি ও যে সাবজেক্টটা নিয়ে স্টাডি করেছে ওইটার প্রসপেক্টটা এখানেই। আর তো আমার বিবিএর লাস্ট সেমিস্টার বাকি রয়ে গেছে, আমার যেতেই হবে। অ্যাকচুয়ালি কি, ওর বাবা মা কেউই বেঁচে নেই, তাই দেশের প্রতি ওরকম টান নেই, এই তো। আচ্ছা তুমি কিভাবে জানলে আমরা এখানে আছি? আমরা তো কয়েকদিন আগে এসেছি। কবে এসেছো এটা জানা কি খুব কঠিন ব্যাপার? গত 4 বছর বাড়িটা পুরো অন্ধকার ছিল। এই গত কদিন হলো তো আলো জ্বলছে, তাই দেখতে চলে এলাম। অভ্র তো সারাদিন বিজিই থাকে, জানো আসার পরে একটা দিনও ঘুরতে পারিনি। এক কাজ করি, চলো তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হই। সুচি, যদি কিছু মনে না করো, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, বলো। আচ্ছা, তুমি কি জানতে তোমাকে বিয়ে করার আগে অভ্রর আরও একটা বউ ছিল? অভ্রর আরও একটা বউ ছিল? হ্যাঁ জানতাম। তবে মন খারাপ করছো কেন বোকামে? ভালোবাসার অংশীদারিত্ব কেউ চায় না, কিন্তু ভালোবাসা ছিল। ভালোবাসার অংশীদারিত্ব
ছিল কখনো, এটা চিন্তা করতেই অন্যরকম একটা কষ্ট হয়। কিন্তু মনে হয় এই ভালোবাসা কখনো আমার ছিলই না। এই তো কদিন আগে তুমি যখন এখানে প্রথম এলে, গাড়ি থেকে নামছিলে অভ্রর সাথে, আমি তো তোমাকে দেখে চমকে গেলাম। কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম শৈলী বোধহয় গাড়ি থেকে নামছিল। কি অদ্ভুত মিল তোমার আর শৈলীর মধ্যে। তুমি শৈলীকে চিনতে? জানো সুচি, আমার মাঝে মাঝে মনে হয় তুমি দেখতে অনেকটা শৈলীর মতো, সেজন্যই অভ্র তোমাকে অনেক ভালোবাসে। আর তোমার মধ্যে বোধহয় অভ্র শৈলীকে খুঁজে বেড়ায়। আমার এমনটা মনে হওয়ার কারণটা কি তুমি জানো? জীবনে প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না। আমার আসলে অনেকটা তাই এরকমই মনে হয়। আচ্ছা, তুমি কি নিশ্চিত যে শৈলী অভ্রর প্রথম ভালোবাসা? মানে অভ্রকে আরো কাউকে ভালোবাসতো? সত্যি করে বলো তো তুমি আমাকে। আরে পাগল, আমি কি তাই বললাম নাকি? আরে আমি বললাম যে এখানের অনেককেই না অভ্রকে খুব পছন্দ করতো। এখন কারোর সাথে মন দেয়া নেওয়া হয়েছে কিনা আমি কেমন করে বলবো? সত্যি বলছো তুমি? কিছু জানো না তো? আরে থাক, বাদ দাও তো। তুমি কিন্তু অল্প কদিনেই বাসাটা খুব সুন্দর গুছিয়ে নিয়েছো। তুমি কি এ বাসা অগোছানো দেখেছিলে? আজব মেয়ে তো তুমি। 4 বছর এই বাড়িটা বন্ধ ছিল, কাটা লতায় চারপাশ ভরে গিয়েছিল, আর ভেতরটা বুঝি ঝকঝকে থাকবে। আচ্ছা, যা বলছিলাম, তুমি শৈলীকে চেনো কি করে? চেনা জানা বলতে যেরকম ব্যাপারটা কিন্তু সেরকম না। ওই যে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তো এ বাড়িতে নিয়ে এসেছিল, তখন 3-4 বার দেখেছি। আর যখন বিয়ে হয়েছিল তখন তো অভ্রর মা বেঁচে ছিল। কি অবাক কাণ্ড, দেখো মেয়েটি কি ভারী মিষ্টি, অথচ নিজের হাতের মেহেদির রং শুকানোর আগেই জীবনের রং মুছে গেল। ভীষণ কষ্ট হয়। দেখো, বেড়াতে বেরিয়েছে দুজন, সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে একটি মেয়ে, হঠাৎ করে নিস্তব্ধতা, চারিদিকে রক্ত, চিৎকার, তারপরে আচ্ছা বাদ দাও না, এসব কথা আমরা না বলি। আরে ধ্যান, আমি না খামোকাই তোমার মনটা খারাপ করে দিলাম। আচ্ছা শোনো, কাল কিন্তু ভরা পূর্ণিমা, এখানে একটা দিঘি আছে। আচ্ছা, সেই দিঘির পাড়ে বসে তুমি আর আমি চাঁদের আলো দেখবো, তুমি যাবে তো? অভ্র আসুক, আমি ওকে জিজ্ঞেস করি। রাখো তোমার অভ্র অভ্র সূচি, অভ্রকে দিলে কিছু হবে না, অভ্রকে বাদ দাও। শোনো, কাল তুমি এই যে তোমার এখান থেকে সোজা বেরিয়ে যাবে, মেইন রোডে যাবার পরেই বাঁদিকে যে ওই যে চীনা রেস্তোরাঁ দেখতে পাবে না, সেখানে অপেক্ষা করবে। তোমাকে তুলে নিব, দুজন মিলে পূর্ণিমা দেখবো। আর শোনো, দেখি না তোমার অভ্র কতটা উতলা হয়, তোমাকে কতটা ভালোবাসে। ঠিক আছে, আসবো আমি। প্রমিস? প্রমিস। ওকে, তাহলে আজ আমি আসি, আবার দেখা হবে। ঠিক আছে, দেখা হচ্ছে। বাই। বাই। অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমারও ভালো, টাইমটা খুব ভালো কাটলো। বাই দ্য ওয়ে, বাই সুজি, বাই।
সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি আশ্চর্য! আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ইলেকট্রিসিটিও গেল, ফোন বন্ধ কেন? কি মানে? আসছে আসছে! কি আশ্চর্য! ঝড়ের রাত, কোথায় গিয়েছিল কিছু জানে না। আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোনো মানে আছে এসবের? তুমি যে আমার জন্য অপেক্ষা করছিলে আমি তো বুঝতেই পারিনি। আমি সরি, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম না। আমি আমার স্ত্রী সূচির জন্য অপেক্ষা করছিলাম। বাইরে না ভীষণ বৃষ্টি, আমি তোমার বাড়ির নিচে আটকা পড়েছিলাম। ভাবলাম তোমার সাথে দুদণ্ড কথা বলে যাই। তোমার আপত্তি থাকলে আমি চলে যাব। না, আমি সেটা বলিনি, আমি একবারের জন্য সেটা বলিনি। কিন্তু আপনি কে? মানে বলতে চাচ্ছি যে কি, আমি কি আপনাকে চিনি? আমরা দুজন কি পূর্ব পরিচিত? মানে আপনি কি আমার স্কুল কলেজের ফ্রেন্ড? কতটুকু কতটুকু আন্তরিক হলে মিলেমিশেটা বন্ধুত্বে গড়ায়, সে প্রশ্নই তো কখনো আসেনি। সরি, আমি রিয়েলি সরি। আমি আসলে এমনি জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই। অভ্র, তুমি কি অস্বস্তি বোধ করছো? একটি মেয়ে তোমার ঘরে একা একা এত রাতে। আচ্ছা, তোমার বউ সুচি না শৈলী, কি যেন নাম? ও হ্যাঁ, তোমার বর্তমান বউয়ের নাম তো সুচি, তাই না? আচ্ছা, সুচি মাইন্ড করবে না তো? আপনি কি এত সব কিছু জানেন কি করে? আপনি কে? ও বাবা, কি অভদ্র লোক তুমি! একটি মেয়ে ঝড়ের কবলে পড়ে তোমার কাছে এসেছে আশ্রয়ের জন্য, আর তুমি তাকে অপদস্থ করছো। আমি সরি, প্লিজ আপনি আমার কথা কিছু মনে করবেন না। আমি ভীষণ রকমের একটা টেনশনে আছি। আমার ওয়াইফ এই শহরে নতুন, বাইরে গেছে, যে রাত হয়ে গেছে এখন পর্যন্ত ফেরেনি। ফোন করছি, সেলফোনটাও বন্ধ পাচ্ছি। আমি ভীষণ রকমের টেনশনে আছি, উল্টাপাল্টা বলছি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। এত অস্বস্তি বোধ করার কি আছে? যে যাবার সে তো যাবেই, আর যে ফিরে আসার সে তো আসবেই। জাস্ট স্টপ ইট। একটা সিঙ্গেল ওয়ার্ড শুনতে চাই না আপনার কাছ থেকে। সমস্যা কি আপনার? কি সব অদ্ভুত কথা বলছেন আপনি? আপনার একটা কথা আমি আর শুনতে চাই না। আপনি একদম চুপ। এখন এখান থেকে বেরিয়ে যাবেন, এখন বেরিয়ে যাবেন। অপরিচিত কোনো মানুষের সঙ্গে একদম বেহুদা কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। বেরিয়ে যান আপনি। অভ্র, আচ্ছা, তোমাদের ফ্রেশ রুমটা কোন দিকে? বৃষ্টিতে ভিজে না গাটা কেমন খিটখিট করছে। আমি একটু ফ্রেশ রুমে যেতে চাই, ফ্রেশ হয়েই আমি চলে যাব। তোমাকে অপদস্থ করতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। ফ্রেশ রুমটা তো এইদিকেই হবে। কি
দেখায় বেশে আমার চেয়ে বেশি কে গাচ্ছে? বেশি বয় কে গাচ্ছে গান? কে গাছ? ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না ভালোবাসা ঝরে পড়ে না রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না আমি না মাঝে মাঝে একেবারে অবাক হয়ে যাই যে একটা মানুষ এত সুন্দর করে গান গায় কি করে। সুন্দর না ছাই। শোনো, এখন আমার সারা দিনই তোমার কথা মনে পড়ে। রেওয়াজ করার সময়টা পাই কোথায়? তাহলে তো একটা কাজ করলেই পারো, ধরো যখনই গান গাইতে ইচ্ছে করবে তখনই তুমি আমাকে গানটা ডেডিকেট করবে, আমার কথা মনে করে গান গাইবে, তাতে করে তোমার গান গাওয়াও হলো, আমার গান শোনাও হলো, তোমার রেয়াজও হয়ে গেল। শোনো, তোমাকে মনে করে আমি সারা দিনই কিন্তু গান করি, কখনো মনে মনে আর কখনো গুনগুনিয়ে। তোমাকে আমি মনে করি, চিৎকার করে জানাতে চাই না যে। বুঝলাম। জানো, আজ ভোরে একটা স্বপ্ন দেখার পর থেকে মনটা না খুব খারাপ লাগছে। তুমি এমন কি স্বপ্ন দেখেছো যাতে করে তোমার মনটা খারাপ হয়ে গেছে? কি স্বপ্ন সেটা? স্বপ্নে দেখছিলাম তুমি আর আমি একটা অন্ধকার জঙ্গলে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে একটা দমকা হাওয়ায় আমাদের দুজনের হাত ছেড়ে দিই। তারপর তোমাকে আমি আর কিছুতেই খুঁজে পাই না। গহীন অন্ধকারে তলিয়ে যেতে থাকি, চিৎকার করে ডাকতে থাকি, অভ্র অভ্র। ঘুমের মধ্যেই যেই তোমার নামটা আমি চিৎকার করে ডেকে ফেলেছিলাম, আমি সেটা বুঝতে পারিনি। আমার ছোট বোন রুনা ধাক্কা দিয়ে আমাকে জাগিয়ে তোলে, বলে, এই আপু, ভোরবেলা কাকে ডাকছিস তুই? জানো, আমি না ভীষণ লজ্জা পেয়েছিলাম। কিন্তু স্বপ্নটা দেখে সারাটা দিন আমার মনটা ভীষণ বিষণ্ণ লাগছিল। আমি কি সত্যি তোমায় হারিয়ে ফেলবো? পৃথিবীর কোনো দমকা হাওয়া, কোনো গহীন অরণ্য কখনো কোনোভাবেই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। এটা অসম্ভব। সত্যি বলছো? কিন্তু তুমি তো আমাকে কখনোই দেখোনি। আমি দেখতে কিন্তু একদমই ভালো না। কি যে বলো তুমি! যে মেয়েটা এত সুন্দর করে কথা বলতে পারে, যে মেয়েটা এত সুন্দর করে হাসতে পারে, তার বাহ্যিক রূপ কি খুব বেশি গুরুত্বপূর্ণ? তুমি এত ভালো কেন? হ্যালো, কোথায় ছিলে তুমি? আমি কতবার তোমাকে ফোন দিচ্ছি, যতবার ফোন করছি তোমার মা ফোন ধরছেন আর আমি বারবার ফোন কেটে দিচ্ছি। যদিও ব্যাপারটা অশোভন দেখায়, আমার তো করার কিছু ছিল না। কি কি হলো? মানে হঠাৎ আমাকে এভাবে অন্য হয়ে খুঁজছো কেন তুমি? অনেকদিন ধরে আমার একটা বিয়ের প্রস্তাব চলছিল। আমি লোকটিকে কোনোভাবেই বিয়ে করতে চাই না। প্রথমত, লোকটির আগে একটি বিয়ে ছিল, আর তারপর লোকটি আমার চেয়ে বয়সে অনেক বড়। সবকিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি কি করব সেটা তো বুঝতে পারছি না। কাল সন্ধ্যায় বরপক্ষ আসবে আমার বিয়ের ডেট ফিক্সড করতে। আমি কাল দুপুরেই বাসা থেকে বেরিয়ে পড়ব। ওই যে পুরনো বটগাছটার নিচে আমি অপেক্ষা করব নীল রঙের শাড়ি পরে। আর শোনো, তুমি এলে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব তোমার সাথে। একটা কাজ করি, তুমি
ওই যে লেকটা আছে না, লেকের সামনে যে বট গাছটা, তুমি সেখানে থেকো ঠিক 3টার সময়। আমি আসবো, আমি ওখানে এসে তোমাকে পিক করে নিয়ে যাবো এবং আমরা সরাসরি ঢাকায় চলে যাব। আমি দেখি এর মধ্যে আমি যে ঢাকায় যে বন্ধুটার সাথে থাকি গ্রিন রোডে, ওকে ফোন করব, ফোন করে বলবো যেন ও ঢাকায় সব ব্যবস্থা করে রাখে, যাতে করে আমরা যেই সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারি। ঠিক আছে? তুমি একদম টেনশন করবে না, কাল দেখা হচ্ছে। ঠিক আছে? ও কি আমাকে চিনতে পারছে? ও তো কখনোই আমাকে দেখেনি। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। ফুল ফোটে ফুল ঝরে। থামুন। কে আপনি? আপনি আপনি কে? কথা বলছেন না কেন? কে আপনি? আপনি কে? কে? মোনা, তুমি? মোনা বলো আর মনীষাই বলো, তাতে তোমার কি এসে যায়? কিছু বুঝতে পারছি না। তুমি এখানে কেন? এখানে তুমি কি করে আসলে? আর তুমি তুমি আমার সাথে এমন কেন করছো? সূচি বাসা নেই, সূচি অ্যাবসেন্সে তুমি আমার বাসায় কেন এসছো? আচ্ছা আচ্ছা, কে? তার মানে কি তুমি কি সেই যে সূচির সাথে দেখা? সূচি কোথায়? সূচি কোথায়? তুমি আমাকে বলো সূচি কোথায় প্লিজ, আমার জানা দরকার। ওর জন্য আমার ভীষণ রকমের টেনশন হচ্ছে। তুমি আমাকে বলো সূচি কোথায়? আমি তোমার এই অসহায় ভাবটা দেখার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি। আমার এই অপেক্ষা তো তোমার এই ছটপটানি দেখার জন্যই, অভ্র। কি কথা বলছো তুমি? কাকে কি কথা বলছো তুমি? আমার ছটফটানি, আমার অসহায়তা দেখার অধিকার তোমাকে কে দিয়েছে? আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে পালিয়ে যাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছিল সেই দিন? একটা কথা একদম স্পষ্ট করে রাখি, আমি জীবনও কোনোদিন কখনো আমার মনের বিরুদ্ধে কিছু করিনি, কখনো না। আর তুমি বলো, আমি যদি সেদিন তোমাকে করুণা করতাম, তোমার কি ভালো লাগতো? সেদিন তোমার এই করুণাটুকুই আমার দরকার ছিল। তোমার এই করুণাটুকু পেলে আজ আমার এই অপরিণতি হতো না। কি পরিণতি হয়েছে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। দেখতেই তো পাচ্ছি তুমি অনেক ভালো আছো। কতটুকু ভালো থাকলে ভালো থাকা বলে সেটা তুমি জানো, অভ্র? সেদিন তুমি আমাকে ফেলে চলে গেলে, পার্কে একা একা সন্ধ্যা পর্যন্ত আমি কাটিয়ে দিলাম।
তোমার জন্য অপেক্ষা করতে করতে একবারও আমার মনে হয়নি তুমি আমাকে ফেলে চলে যেতে পারো। আমার একবারও তোমাকে নিয়ে কোনো রকম নেগেটিভ মনোভাব হয়নি। আমি দোকান থেকে তোমার মাকে ফোন দিলাম, তোমার মা আমাকে জানালেন তুমি ঢাকায় পৌঁছে গেছো। তুমি ঢাকায় পৌঁছে গেছো শুনেও আমি তোমাকে নিয়ে এক ফোঁটা নেগেটিভ কিছু ভাবিনি অব্র। আমি কতটা বোকা, কতটা বিশ্বাস, কতটা কতটা ভালোবাসলে একজন মানুষ তুমি যা কিছু করে পালিয়ে গেলে আমি বিশ্বাস করে নিলাম। আমার বাড়ি ফেরার তো কোনো পথ ছিল না অব্র, কোনো পথ ছিল না। আমি তখন ভাবলাম যেভাবেই হোক আমার ঢাকায় তো যেতে হবে। আমি শুধু জানতাম তুমি গ্রিন রোডের একটি বাসায় থাকো, অতটুকুন ভরসা করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাস স্টেশনে গেলাম। সেখানে গিয়ে দেখি শেষ বাসটি ছেড়ে দিয়েছিল। একজন লোকের কাছে জানলাম সব শেষ ট্রেনটি ছাড়বে শেষ রাতের দিকে। আমার মতো একটি মেয়ে যার মধ্যে কোনো স্মার্টনেস নেই, সে তোমার জন্য অপেক্ষা করেছে। ট্রেন স্টেশনে কত লোক ছিল, কত বাজে মন্তব্য, বাজে কথা, আমি সেগুলো সব উপেক্ষা করে আমি তোমার জন্য ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। একটা ট্রেন স্টেশনে কত রকম লোক, কত নোংরা দৃষ্টি। আচ্ছা আমি তো অত সুন্দরী মেয়ে নই, কিন্তু যুবতী মেয়ে তো। আমি অপেক্ষা করে করে ট্রেন এলো, ট্রেনে চড়লাম। সেখানে এক লোক আমাকে জানালো গ্রিন রোড আর ফার্ম গেট কাছাকাছি। ফার্ম গেটে নাকি মেয়েদের হোস্টেল আছে, সেখানে মেয়েরা থাকতে পারে। আমি কতটা বোকা ছিলাম বলো। আমি সব কিছু উপেক্ষা করে, একটা মেয়ে পাহাড় সমুদ্র রকম ভালোবাসলে তো এমন ভুল করতে পারে, তাই না অপ্র? ট্রেন খুব ভোরে নামলো ঢাকায়। আমি ট্রেন থেকে নামলাম, ফার্ম গেটে গেলাম। যাদেরকে চিনি না জানি না তাদেরকে আমি থাকার জন্য জায়গা খুঁজলাম। কত কত লোভ লালসার দৃষ্টি মানুষ আমার দিকে। আমি থাকার জায়গা কিন্তু পেয়ে গেলাম। আমি থাকার জন্য ফার্ম গেটে একটি হোটেল বেছে নিলাম, না একটি হোস্টেল বেছে নিলাম। আমি হোস্টেল থেকে বেরিয়ে চাতক পাখির মতো সারাটি গ্রিন রোডে কতগুলো দিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। অনেককে তোমার বর্ণনা দিয়েছি। এত ব্যস্ত একটি শহরে কে কাকে চেনে? তারপরও আমি যাকে পেয়েছি তাকেই জানতে চেয়েছি তুমি কে, তুমি কোথায়, এরকম কাউকে চেনেন কিনা। সবগুলো মানুষ আমাকে দেখে কেউ হেসেছে, আমাকে দেখে কেউ পাগল বলেছে, যা ইচ্ছে তা অপমান করেছে। হঠাৎ করে রঞ্জন নামে একটি সুদর্শন ছেলে আমাকে কি বললো জানো? তিনি বললেন তুমি নাকি গ্রিন রোডে নেই, তুমি মোহাম্মদপুরে একটি বাসায় আছো। আমি তো নিরুপায়, আমার তো তাকে বিশ্বাস করতে হবে না। আমি তাকে বিশ্বাস করে মোহাম্মদপুরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি জানলাম রঞ্জন লোকটি আসলে তোমার বন্ধু কেউ না, তুমি সেখানে থাকো না। আমি একটি বাজে খপ্পরে পড়ে গেলাম। আর সেখানে দিনের পর দিন আমার কাজ ছিল মানুষকে মনোরঞ্জন করা। যেদিন আমি কথা না শুনতাম সেদিন আমি শারীরিকভাবে নির্যাতনের শিকার হতাম, হয়েছে বহুবার। আমাকে প্রতিদিন ওদের আপ্যায়ন করতে হতো। আমি কত চেষ্টা করে ব্যর্থ হয়েছি সেখান থেকে বেরিয়ে আসতে। পারিনি আমি। একটা কারণ ছিল একদিন, সেদিন হঠাৎ করে না ফ্ল্যাটে কেউ ছিল না, আমি একা ছিলাম। আমি সেদিন আমার সেই ইচ্ছেটা পূরণ করলাম। কি করেছিলে তুমি? তুমি ওখান থেকে পালাতে পেরেছিলে? তারপর ওই লোকগুলো, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলে? হ্যাঁ, পেরেছিলাম পালাতে। চিরদিনের জন্য পেরেছিলাম পালাতে, চিরদিনের জন্যে।
এখন এখানে কিভাবে, আমার সামনে কিভাবে তুমি? ওই যে তুমি জানতে চেয়েছিলে না যারা আমার জীবন নিয়ে চিনিমিনি খেলেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলাম কিনা? হ্যাঁ, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। বুঝতে পারছো তো না আমি কি বলছি? এই, তুমি কেন এসছো তুমি এখানে? কি চাও তুমি? কি করতে চাও তুমি? কি বলতে চাও? তুমি উপলব্ধি করতে পারছো না আমি কি করতে চাই? কি করতে চাও তুমি? কি করতে চাচ্ছ? খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ। ভয় দেখাতে চাচ্ছ তুমি আমাকে। অব্র, তোমার বউটার নাম যেন কি? শৈলী। এ মা, কি ফুটে সুন্দর একটি মেয়ে, হাত ভর্তি মেহেদি। আচ্ছা, এই সিঁড়ি থেকে নামতে গিয়ে একটি মেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে একেবারে মরে গেল। তোমার কি মনে মনে কোনো প্রশ্ন জাগেনি কেন এমন হলো? না, আমার মনে কোনো প্রশ্ন জাগেনি। কেন প্রশ্ন জাগবে? মরতেই পারে তো। কি হয়েছে? কি হয়েছে? এই, তোমার কি একবারে মনে হয়নি যে কোনো অশুভ শক্তি? না না, একবারের জন্য মনে হয়নি। আমার একবারের জন্য মনে আহারে, আচ্ছা তোমার দ্বিতীয় স্ত্রীর নাম সুচি না? মেয়েটা কি বোকা দেখো না। আমি ওকে বললাম চলো তোমাকে পূর্ণিমা চাঁদ দেখাবো। আচ্ছা তুমি আমাকে বলো, এইরকম একটি বৃষ্টির রাতে পূর্ণিমা চাঁদ কি দেখা যায়? তোমার মতো বাজে একটি লোকের পাল্লায় পড়ে না এই মেয়েগুলোর জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। চুপ, একদম চুপ। আর একটা কথা শুনতে চাই না। আমার সূচি কোথায়? সূচি কোথায়? তুমি আমাকে এখন বলো। সূচিকে আমি এখন নিয়ে আসবো। নিয়ে এসে আমি প্রমাণ করবো যে তোমার অশুভ ক্ষমতার কতটুকু প্রভাব আছে, কতটুকু তোমার অশুভ ক্ষমতা। আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো। তুমি বলো সূচি কোথায়? আমি করেছি কি জানো? আমি বলেছি এটা তো হতে পারে, যেমন ধরো হঠাৎ করে বিজলি চমকালো, গাড়ির মধ্যে এসে বিজলিটা পড়লো, তোমার বউ মারা গেল। সেরকম ভাবে গল্পটি সাজিয়েছি। কিন্তু তোমার ড্রাইভার কিন্তু মরেনি, সে অক্ষত আছে। কেউ কেউ ব্যাপারটা ধরতে পারছে না অপ্র, কেউ না। অসম্ভব, অসম্ভব। এটা তুমি আমার সাথে করতে পারো না। তুমি আমার সাথে এটা করতে পারো না। কেন নয় প্রিয়তম, তুমি আমার ভালোবাসাকে নষ্ট করে ফেলেছো। আমারও তো দায়িত্ব তোমার ভালোবাসার চিহ্নটাকে টেনে হিচড়ে নষ্ট করে দেয়া। তুমি কিচ্ছু করতে পারবে না। আমি এখন যাব, যে সূচিকে নিয়ে আসবো, প্রমাণ করে দেবো যে তুমি মিথ্যা। তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার কোনো অশুভ শক্তি নেই। একদম কিছু করতে পারবে না তুমি। এই অব্র, অব্র, না 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 অব্র, এখন যদি তুমি চলে যাও, সিঁড়িতে নামতে গিয়ে তোমার কোমরের হাড় ভেঙে যাবে। হাড় ভেঙে গেলে তো তোমার এখানেই থাকতে হবে। আরে বেচারা, কি করার বলো? বাকিটা জীবন যে তোমার আমার সঙ্গে থাকলো। না না।